শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা। তো আমি সৌরিমা। তো তোমাদের সাথে আমি চলে এসেছি আজ বিকালের কিছু মুহূর্ত শেয়ার করব বলে। আমি তোমাদের সাথে প্রতিদিন ফানি ভিডিও বা মিউজিক ভিডিও শেয়ার করে থাকি। তো আজকে চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে, বিকালের কিছু মুহূর্ত শেয়ার করবো তোমাদের সাথে। চলো। তো বিকাল হতেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আমি ফার্স্ট পরোটাগুলো শিখে নিচ্ছি। তো দু একটা পরোটা আছে, শিখতে বেশিক্ষণ টাইম লাগবে না, বলতে বলতে আমার শেখাও হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরে রান্না করব, ভাত বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম, দেখো জলও গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। তো ডালটা দেওয়ার সাথে সাথে করে দিই, এই দেখো ছোটো ছোটো কুচকো করে আলুও ধুয়ে নিচ্ছি, কারণ আমার যেহেতু ছোটো বাচ্চাটা দুধ আলু ভাতে ভাত খায় রাতেবেলা, তাই দিয়ে দিলাম। আর কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে। এবার সবজিগুলো আমি আস্তে আস্তে কেটে নেব। তো কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করা যাক, চলো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তো আমি জানি না, এবার তাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগে। এবার আমি কোনো দিনই বড়ো কোনো ভিডিও শেয়ার করিনি, বা করেছি যদিও বা খুব প্রথমে, তো আর করিনি। এবার বেশি এখন আমি ফানি ভিডিও বেশি দিই। তো কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আমার পটলটা কাটা হয়ে গেছিলো, তাই এবার আস্তে আস্তে ভেন্ডিটাও কেটে নিচ্ছি। এখনও ঠাকুমা বেড়াতে নিয়ে গেছে, তাই আমার সুবিধা হচ্ছে কাজগুলো করতে। তো আমার কাটা প্রায় শেষ, ফাইনালি আমার কাটা আলুটা কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তো কাটাও হয়ে গেছে, দেখো আমার কাটা হয়ে আমি রান্নাঘরে ফের চলে এসেছি। তো ভাতটাকে যেহেতু বসিয়ে দিয়ে গেছিলাম, মশলাটাও বাড়তে চলে গেলাম। তো এবার দেখো ভাতটা ফুটে গেছে, গেছে না, আমি নামিয়ে নিলাম। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিলাম। আমি ভেজে নেব পটলগুলো, হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করে খেও। পুরোটা হয়তো দিতে পারিনি, কিন্তু যতটুকু দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢ্যাঁড়স পটল কিন্তু ভেজে নিলাম, ওই তেলেতেই ভেজে নিচ্ছি। তো এই পটল আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার এই গরম তেলটার মধ্যে সম্বর আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সম্বর আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর ওর টুকরো করা যে আলু ছিল, সেই টুকরো করা আলুগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে ওটা আলুগুলোকে বেশ করে একটু ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে জিরে বাটা, ধনে বাটা ও গোলমরিচ বাটা, যে পেস্ট আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, হলুদ। আর আমার এখানে মশলা কিছু লাগছে না। ওটা কষিয়ে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো। এটি কী হচ্ছে বলো তো? এটি হচ্ছে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। যেহেতু খুব গরম পড়েছে, তাই রিচ কোনো মশলা আমি ওখানে ইউজ করছি না, আর ভালোও লাগছে না দৈনিক পেঁয়াজ রসুন, তাই এইভাবেই আজকে ঝোলটা ট্রাই করলাম। জানি না কেমন হবে, তো করেছি আগে, আজকেও কেমন হবে ঠিক জানি না। তো চলো জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এবার আরও অনেক কাজ আছে, সেই জন্য এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তো ঢাকা দিয়ে আমি চলে যাব আমার বাকি কাজে। তো দেখো এবার যাওয়ার আগে আমি মিডিয়াম আঁচে করে দিয়ে যাচ্ছি গ্যাসটা, যাতে পুড়ে না যায়। তো এবার চলে এসেছি আমি উপরে চলে আসার পরই আমার যে ঘরের বোঝা চুলটা আছে সেটিকে আঁচড়ে নেব। দেখতেই পাচ্ছ চুলটা কী অবস্থা, আর গরমে গিয়ে তো আমার প্রচণ্ড গরম করছে, ঘেমে নিয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। তার সব থেকে প্রথমে আমি চুলটা ছাড়িয়ে নেব। তো খুব জোটও পড়ে আছে, খড়ের বোঝা হয়ে গেছে পাখির বাসার মতো। চুলটা খুব পাতলাও হয়ে গেছে, যেহেতু অনেক আমার একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, খুব দুষ্টু, সে চুলের যত্ন নেওয়ার আর সময় হয়ে ওঠে না। যেটুকু যা আছে সেটার তো ফুল তো আঁচড়াতেই হবে। তো যাই হোক, অবশেষে আমি চুলটা আঁচড়েও নিচ্ছি।
ভালো করে জোটটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। চুলটা খুব উঠছে খুব। তোমাদের কাছে কি কোনো সলিউশন আছে চুল ওঠার? থাকলে বলো না, অবশ্যই আমি ট্রাই করবো। কারণ চুলটা যে হারে উঠছে আমার সাথে খুব খারাপ লাগছে, কাটতেও পারছি না, যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছে, মায়া লাগছে। যাই হোক, এভাবেই চলছে দিনকাল, জীবনযাপন এভাবেই চলছে ব্যস্ততার মধ্যে দিয়ে। তো দেখো আমার চুলটা জোরটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এবার চুলটা আমি বেঁধে নেব, বেনুনি করে নিচ্ছি আমি, যাতে চুলটা আর জোট না পড়ে। আর চুল খোলা থাকলে খুব বেশি একটু গরম লাগে। তো আমি বানানি করে নিলাম চুলটা। আমি চলে যাব ঘরের কাজে। তার আগে এই মাদুরটিকে আমি তুলে দেবো। বাচ্চারা খেলা করে, তাই মাটিতে তো নামানো যায় না, সেই মাদুরটাও এসে মাদুরটা মাথায় তুলে নিলাম। ওখানে আর একটা ঘর আছে যেখানে থাকে, তো সেই ঘরটার কী অবস্থা দেখো, সারাদিন খেলা করে এই অবস্থা করেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি পরিষ্কার করতে হবে। নিচে তরকারিও ফুটছে, তার মধ্যে আমার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে আবার ও কাঁদতে আরম্ভ করবে, তখন আমার আর কোনো কাজ করা যাবে না। অতএব এইটুকু সময়ের মধ্যে আমি সমস্ত কিছু করতে হবে। তো দেখো আরও কী করা যায়। বুঝতেই পারছো, সংসার একটা বাচ্চা থাকলে অনেকটাই চাপ হয়, তবে চাপের মাঝখানেই করতে হয়, কিছু করার নেই। কী করবো, তখন এভাবেই চলতে হবে। তো এভাবেই আরও সমস্তগুলো আমি পরিষ্কার করবো। পরিষ্কার করতে বেশ কিছুটা টাইম লাগে, কিন্তু কী আর করবো, ওই মাঝখানে করে নিতে হয়। সমস্ত হয়ে যাওয়ার পর, যেহেতু আমাদের খাট নেই, নিচে করা হয় বিছানা। আর খাট হলেও খুব অসুবিধে, কেননা যেহেতু ছোটো বাচ্চা, পড়ে যাওয়ার ভয় থেকেই যায়, তার থেকে এই ভালো। তো যেটা আছে প্রতিদিন পরিষ্কার তো করতেই হবে, আর যেহেতু ছোটো বাচ্চা তাই প্রতিদিন ঘরটা পরিষ্কার আমাকে রাখতেই হয়। তো চলো, এবার আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি, ঝাঁট দিয়ে নেব। ঝাঁটটা না দিয়ে নিলে খুবই সমস্যা, ঘরের মধ্যে অনেক নোংরা কিছু পড়ে থাকে। তো এই ঝাঁটটা দিয়ে নেওয়ার পর আমি এবার নতুন চাদরও পেতে দেবো। এইভাবেই আমার চলে প্রত্যেকটা দিন, এই ব্যস্ততার মধ্যে দিয়ে। তো চাদরটা করতে করতে একটা কথা বলি, শেষ অংশটুকু আজকে দিতে পারিনি, কারণ তো দেওয়ার সম্ভব হয়নি, কারণ আমার বাচ্চারা কাঁদছিল, তাই আমি তাড়াতাড়ি করে আমি নেমে চলে গেছিলাম, আর আমার ভিডিও নেওয়ার সময় হয়নি। তো যাই হোক বন্ধুরা, যতটুকু দেখলে ভিডিওটা কেমন হলো জানাবে। আর যেহেতু আমি এর মাঝখানে একটা ছোট্ট মতো রেসিপি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তো সেটা বাড়িতে ট্রাই করবে। রেসিপিটার বাকি অংশটা আমি একটু বলে দিচ্ছি মুখতি। ওটার মধ্যে এবার ফুটন্ত মাছ দিয়ে ভালো করে আর একবার ফুটিয়ে নিয়ে স্বাদ মতো একটু